তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক ওয়ার্ড সচিবের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচিবদের বিরুদ্ধে বাড়তি টাকার বিনিময়ে নাগরিক সেবা নেওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ৯, ১৩, ১২, ১১ ওয়ার্ডে ঘুরে দেখা যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সেবা নিতে কষ্ট হচ্ছে সেবা গ্রহীতাদের। হারুন নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, ১০০ টাকার বিনিময়ে জাতীয় সনদ দিচ্ছেন ওয়ার্ড সচিব। তিনি টাকা নেওয়ার বিষয়ে প্রতিবাদ করলে তাকে হেনস্থা করেন ওয়ার্ড ৯ নং সচিব রুবেল। তবে জাতীয় সনদ, জন্ম সনদ এবং এনআইডি করতে আসা অনেকের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায় নাই। ছেলের জন্য আছে কাজে কাজে আপনার সঠিক না, কারণ এখানে মনে করেন এখানে টাকা রিসিটের মাধ্যমে দেওয়া হয়। যেটা অনলাইনের আবেদন ফর্ম, এটা কম্পিউটার দোকানে বিকাশের মাধ্যমে পেমেন্ট। এখানে কোনো হাতে হাতে টাকা নেই। যারা করছে অনেকে হয়তো এখানে ভিড়ের কারণে, একটু ভিড় বেশি, মানুষ বেশি, ভোটের কারণে মানুষের আগমনটাও বেশি, তো সেই জন্য অনেকে হয়রান হয়ে নিজেদের মন গড়া অনেক কথা বলতেছে। আমার থেকে টাকা কম্পিউটারের দোকানে ফর্ম ফিল আপ করার জন্য একটা 200 টাকা করে, 200 টাকা। অভিযুক্ত ওয়ার্ড সচিব রুবেলের সাথে কথা বললে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। প্রিন্টার কোনো কিছু নাই, যার কারণে আমি বিভিন্ন যে কোনো দোকানে বসে আমাকে কস্টিক দিয়ে প্রিন্ট করতে হয়। ওই প্রিন্ট করার পরে তারপর আমি আবার সবাইকে ফোন করে করে আমি একজনকে ডেলিভারিটা দিয়ে থাকি। এসার পরে উনি আমাকে বলতেছেন যে আপনি এখানে প্রিন্টের একটা খরচ আছে, এটা সত্য কথা। আমি দোকানদারের কাছে গিয়ে প্রিন্ট করতে গেছি, এখানে 20 টাকা করে প্রিন্টের টাকা দিতে হয়েছে। কিন্তু আবেদনটা করার সময় দোকানদাররা 400 টাকা, 500 টাকা, 200 টাকা নিয়ে ফেলতেছে। অর্থের বিনিময়ে নাগরিক সেবা দিচ্ছে ওয়ার্ড সচিবরা, এমন প্রশ্নের জবাবে মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেন, এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে ভুক্তভোগীরা আমার কাছে করলে অবশ্যই আমি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। স্পষ্টভাবে বলে দেওয়া আছে, নাগরিক সুবিধা তাদেরকে সর্বোচ্চভাবে দেওয়ার জন্য যদি ইনকেস কোনো নাগরিক সেই সুবিধা থেকে বঞ্চিত হয় তাদের গাফিলতির কারণে, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি স্পষ্ট বলে দিয়েছি। সেই প্রেক্ষিতে যে কোনো ওয়ার্ডের যে কোনো বাসিন্দা উনি যদি আমাকে লিখিত কোনো কমপ্লেইন করেন এবং সেখানে যদি ওনার এভিডেন্সগুলো তুলে ধরেন যে ওনাকে বলার পরে এই কাজগুলো হয়েছে, গাফিলতি করেছে, সো দ্যাট অবশ্যই আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। এটা ম্যাজিস্ট্রেটদের তো কাজে হচ্ছে সাইন করা। ওনাদের কাছে প্রপারলি যদি এভিডেন্সগুলো আসে, কাগজগুলো আসে, অবশ্যই তারা সাইন করবে, কারণ তাদেরকে তো ওইটাই দায়িত্ব দেওয়া হয়েছে। 3টে ওয়ার্ড মিলে একজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব দেওয়া হয়েছে। কাজে এখানে অবশ্যই তারা এই কাজগুলো করছে, এবং যদি কোনো ধরনের ম্যাজিস্ট্রেটও না করে সেক্ষেত্রে আপনারা লিখিত ওই সচিব যদি আমাকে লিখিত অভিযোগ দেয়, তাহলে আমি ওই ম্যাজিস্ট্রেটকেও এটার জবাবদেহিতার আওতায় আনবো।